হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের যে ক্লাসটা নিয়ে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে পর্বত এবং পাহাড়। ঠিক আছে, মাউন্টেন অ্যান্ড হিলস থেকে আজকে আমরা 40খানা কোশ্চেন নিয়ে এসেছি বিগত 6 বছর, অর্থাৎ 2019 থেকে 2024 পর্যন্ত এসএসসি এসএসসি যে সকল এক্সাম, সিজিএল, এইচএসএল, জিডি, এমটিএস, এই সকল এক্সামে এই মাউন্টেন অ্যান্ড হিলস থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো আমরা নিয়ে এসেছি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 40খানা কোশ্চেন। তো সবাইকে বলবো ক্লাসটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর যারা আমাদের আগের যে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করিয়েছি যারা দেখোনি, তো অবশ্যই বলবো প্লেলিস্ট রয়েছে, টপিক ওয়াইজ ক্লাসের প্লেলিস্ট কিন্তু একটা প্লেলিস্টের মধ্যেই রয়েছে, তো সেই ক্লাসগুলো দেখে নেবে। আর প্র্যাকটিসের যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। তোমরা যে কোনো এক্সাম, শুধু এমটিএস নয়, এমটিএসের পাশাপাশি তোমরা যদি অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যেমন এনটিপিসি বা এসএসসির সিজিএল, সিএইচএসএল, তো এই সকল এক্সামের জন্যও কিন্তু এই ক্লাসগুলো তোমরা কিন্তু দেখতে পারো, খুবই হেল্পফুল হবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে গুরু শিখর। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার, গুরু শিখর। তারপরে দেখো, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি যদি বলা হয় তাহলে অবশ্যই এখন কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কাঞ্চনজঙ্ঘা ভারত ও কোন দেশের সীমানায় অবস্থিত? ভারত এবং কোন দেশের সীমানায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা? সঠিক অ্যান্সার কী হবে না, হচ্ছে নেপাল। অপশান নাম্বার সি, নেপাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। ছোটনাগপুরের রানী, ছোটনাগপুরের রানী নামে পরিচিত নেতারহাট পাহাড় কোন রাজ্যে অবস্থিত? ছোটনাগপুরের রানী নামে পরিচিত নেতারহাট পাহাড় এটি কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে। 5 নম্বর কোশ্চেন, আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? বলো দেখি, আরাবল্লী পর্বতমালা এটা কোথায় রয়েছে? রাজস্থান, রাজস্থানে রয়েছে। তারপর 6 নম্বর, কোন পর্বতমালা সহ্যাদ্রি নামে পরিচিত? সহ্যাদ্রি, সহ্যাদ্রি নামে পরিচিত পর্বতমালা সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা সহ্যাদ্রি নামে পরিচিত। গুরু শিখর কোন পর্বতমালার সর্বোচ্চ চূড়া? গুরু শিখর কোন পর্বতমালার সর্বোচ্চ চূড়া? কী হবে? আচ্ছা, আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ চূড়া। তারপরে দেখো, ডোড্ডা বেটা, ডোড্ডা বেটা বা দোদা বেটা যেটা বলা হয় শৃঙ্গ কোন পাহাড়ে অবস্থিত? এটা কোন পাহাড়ে অবস্থিত? এটা রয়েছে নীলগিরি পাহাড়। কোথায় রয়েছে? নীলগিরি পাহাড়ে। তারপরে দেখো, পশ্চিমঘাট, পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? আনামুদি। অপশান নাম্বার বি, আনামুদি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? আমাদের ভারতের প্রাচীনতম পর্বতমালা সেটা কোনটা? আরাবল্লী পর্বতমালা। আরাবল্লী পর্বতমালা কিন্তু আমাদের ভারতের প্রাচীনতম পর্বতমালা। তারপরে দেখো, কালিম্পং হিল স্টেশন, কালিম্পং হিল স্টেশন কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে কালিম্পং হিল স্টেশন। তারপরে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোথায় অবস্থিত? গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোথায় রয়েছে? মেঘালয়, মেঘালয় রয়েছে। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ এটা কোন পর্বতমালায় অবস্থিত? কারাকোরাম, কারাকোরাম পর্বতমালায় অবস্থিত সিয়াচেন হিমবাহ। তারপরে 14 নম্বর, কোন পর্বতমালা ইন্দো গাঙ্গেয় সমভূমিকে দাক্ষিণাত্য মালভূমি থেকে পৃথক করে? ইন্দো গাঙ্গেয় সমভূমিকে দাক্ষিণাত্য মালভূমি থেকে পৃথক করে? বিন্ধ্য পর্বতমালা। অপশান নাম্বার বি, বিন্ধ্য পর্বতমালা সঠিক অ্যান্সার। তারপরে দেখো, কামেত শৃঙ্গ, কামেত শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত? কামেত শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত? জাস্কার পর্বতমালা, জাস্কার পর্বতমালায় অবস্থিত কামেত শৃঙ্গ। নিম্নলিখিত কোন পর্বতমালা সবচেয়ে নবীন অর্থাৎ সর্বকনিষ্ঠ, সবচেয়ে নবীন পর্বতমালা সেটা হচ্ছে কোনটা? আরাবল্লী, বিন্ধ্য, হিমালয় না সাতপুরা? সঠিক অ্যান্সার হিমালয়, হিমালয় অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। তারপরে 17 নম্বর, ধূপগড় কোন পর্বতমালার সর্বোচ্চ স্থান? ধূপগড়
কোন পর্বতমালার সর্বোচ্চ স্থান? সাতপুরা পর্বতমালা। সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ স্থান হচ্ছে ধূপগড়। মহেন্দ্রগিরি কোনটি সর্বোচ্চ শৃঙ্গ? পশ্চিমঘাট, পূর্বঘাট, হিমালয় না হচ্ছে সাতপুরা পর্বতমালা? কোনটার সর্বোচ্চ শৃঙ্গ? মহেন্দ্রগিরি। পূর্বঘাট সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে নীলগিরি পাহাড়ে কোন হিল স্টেশন অবস্থিত? নীলগিরি পাহাড়ে কোন হিল স্টেশনটি অবস্থিত? সিমলা, দার্জিলিং, উটি না হচ্ছে মুসৌরি? সঠিক অ্যান্সার উটি। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার উটি। নিম্নলিখিত কোন রাজ্যে বিন্ধ্য পর্বতমালা অবস্থিত নয়? বিন্ধ্য পর্বতমালা অবস্থিত নয়। গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান না হচ্ছে উত্তরপ্রদেশ? সঠিক অ্যান্সার রাজস্থানে কিন্তু বিন্ধ্য পর্বতমালা নেই। গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে রয়েছে। নিম্নলিখিত কোনটি নবীন ভাঁজ পর্বত সেটা কোনটা? আল্পস। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার আল্পস। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, অনেকেই কিন্তু ক্লাসটাকে এখনও পর্যন্ত লাইক করি। যদি এই ধরনের ক্লাস যদি পেতে চাও, আগের ক্লাসগুলো তোমরা দেখো আমরা কীভাবে ক্লাসগুলো করিয়েছি, প্রিভিয়াস ইয়ার বা আগের যে টপিক ওয়াইজ, তো সেই সকল ক্লাসগুলো দেখো। আমরা এক্সট্রা ডিটেলস দিয়ে কিন্তু ক্লাসগুলো তোমাদেরকে করিয়েছি, অনেক ক্লাস করিয়েছি। এখন আমাদের প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস সেটও চলছে। তার মাঝে মাঝে কিছু টপিক দিচ্ছি তোমাদের জন্য, টপিক ওয়াইজ কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে আমাদের ক্লাস কিন্তু চলবে। তো এই ধরনের ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আজকের ক্লাসটাকে লাইক করে ফেলো এবং কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগছে। তোমাদের ফিডব্যাক তো আমি পাচ্ছি। তাছাড়া তোমরা যারা অনেকেই কমেন্ট করো না, তো অবশ্যই বলবো যে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, বা তোমাদের যদি কিছু ক্লাস প্রয়োজন হয়, কোনো টপিক যদি প্রয়োজন হয়, তো সেটা আমাকে কমেন্ট করে বলো। ঠিক আছে, আমি তাহলে পরের ক্লাসটা সেইভাবে নিয়ে আসার চেষ্টা করব। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং তারই সাথে আমাদের স্টাডি সাকসেস কোচিং সেন্টার এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে অবশ্যই যুক্ত হয়ে যাও। এখানে দেখো তোমরা চ্যানেলে গেলেই দেখতে পাবে বিভিন্ন এক্সাম রিলেটেড আপডেট আমরা কিন্তু ওখানে প্রোভাইড করি। বিভিন্ন জব রিলেটেড আপডেট, নতুন নতুন জব রিলেটেড আপডেট ওখানে প্রোভাইড করা হয়। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন ফ্রি নোটসও রয়েছে আমাদের ওই টেলিগ্রামে গেলেই তোমরা দেখতে পাবে। ওখানে অনেক পিডিএফ রয়েছে, ফ্রি নোটস, সেগুলো তোমরা পেয়ে যাবে। এই জন্য বলছি টেলিগ্রামে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে যাবে। তো এখন দেখো 22 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, পাহাড়ের কোন অংশে আর্দ্রতাবাহী বায়ু থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়? পাহাড়ের কোন অংশে আর্দ্রতাবাহী বায়ু থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়? বলো কোন অংশ? সেটা হচ্ছে অপশান নাম্বার এ, প্রতিবাদ দিক, অর্থাৎ প্রতিবাদ ঢাল যেটা বলা হয়, সেই প্রতিবাদ ঢাল বরাবর কিন্তু সর্বাধিক বৃষ্টিপাতটা হয়ে থাকে। তারপরে দেখো আনন্দগিরি পাহাড় কোথায় অবস্থিত? আনন্দগিরি পাহাড় এটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ড, সিকিম, তেলেঙ্গানা না হচ্ছে অন্ধ্রপ্রদেশ? সঠিক অ্যান্সার তেলেঙ্গানাতে রয়েছে। এরপর দেখো উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? নন্দা দেবী শৃঙ্গ, যেটা হচ্ছে উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। ড্যাশকে সাধারণভাবে পশ্চিমঘাট ও পূর্বঘাটের বিভিন্ন বিভক্ত করে? ড্যাশকে সাধারণভাবে পশ্চিমঘাট ও পূর্বঘাটে বিভক্ত করা হয়? তো সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটু অপশানে তোমরা দেখতে পাবে। দাক্ষিণাত্য মালভূমিকে সাধারণভাবে পশ্চিমঘাট ও পূর্বঘাটে বিভক্ত করা হয়। এরপরে দেখো 26 নম্বর, নাম পরিবর্তনের আগে মাউন্ট এভারেস্টকে কী নামে পরিচিত ছিল? বলো মাউন্ট যে এভারেস্ট, যেটা নাম পরিবর্তনের আগে কী নামে পরিচিত ছিল? তখন আগে পরিচিত ছিল হচ্ছে এই যে পিক 15 XV নামে কিন্তু পরিচিত ছিল মাউন্ট এভারেস্ট। তারপর দেখো দেওমালি কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? দেওমালি হচ্ছে উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দেওমালি। তারপরে গড়িচেন শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? গড়িচেন শৃঙ্গ এটা হচ্ছে আমাদের ভারতের অরুণাচল প্রদেশের। কোন পর্বতমালা ঠান্ডা সাইবেরিয়ান বাতাসকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়? কোন পর্বতমালা ঠান্ডা সাইবেরিয়ান বাতাসকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়? তো সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা আমাদের উত্তরে রয়েছে। তারপরে
কোন পর্বতমালা নর্মদা ও তাপি নদীর মধ্যে অবস্থিত? কোন পর্বতমালা নর্মদা এবং তাপি নদীর মধ্যে অবস্থিত? তো সেটা হচ্ছে সাতপুরা পর্বতমালা। অপশন নাম্বার ডি, সাতপুরা পর্বতমালা। এশিয়া ও ইউরোপকে কোন পর্বতমালা পৃথক করে? এশিয়া ও ইউরোপকে কোন পর্বতমালা পৃথক করে? উড়াল, উড়াল পর্বতমালা, যেটা এশিয়া এবং ইউরোপকে পৃথক করে। তারপর নিম্নলিখিত কোনটি হোয়াইট মাউন্টেন নামে পরিচিত? হোয়াইট মাউন্টেন, হোয়াইট মাউন্টেন নামে পরিচিত কোনটা? না হচ্ছে ধৌলাগিরি। ধৌলাগিরি যেটা কিন্তু হোয়াইট মাউন্টেন নামে পরিচিত। তারপর দেখো 33 নম্বর, নিম্নলিখিত পর্বত গিরিপথ জোড়াগুলির মধ্যে, পর্বত আর গিরিপথ জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলেছে? কোনটা মিলেছে? সঠিকভাবে যেটা মিলেছে সেটা হচ্ছে এই যে লিপু লেক, উত্তরাখণ্ড। লিপু লেক যেটা উত্তরাখণ্ডে রয়েছে, ঠিক আছে, এটা সঠিকভাবে মিলেছে, বাকিগুলো কিন্তু সঠিক মিলেনি। তারপরে দেখো গঙ্গা, ধৌলিগঙ্গা নদীর কাছে কোন পর্বতটি অবস্থিত? ধৌলিগঙ্গা নদীর কাছে কোন পর্বতটি অবস্থিত? নন্দা দেবী, নন্দা দেবী অবস্থিত। গারো পাহাড়, গারো পাহাড় কোন রাজ্যে রয়েছে? বলো দেখি, গারো পাহাড় কোন রাজ্যে? নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, আসাম? মেঘালয়, মেঘালয়ে রয়েছে গারো পাহাড়। নিচের কোন গিরিপথ, গিরিপথ স্থান জোড়া ভুলভাবে সঙ্গত হয়েছে? তো দেখতেই পাচ্ছ এই যে কোনটা? অপশান নাম্বার সি, শিবকিলা পাস, যেটা অরুণাচল প্রদেশ রয়েছে, অরুণাচল প্রদেশ হবে না, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ হবে। তাহলে অপশান নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। বাকি দেখো ওটা তো ভুল রয়েছে, অপশান নাম্বার সিটা ভুল, কিন্তু বাকি জজিলা পাস যেটা জম্মু কাশ্মীরে রয়েছে, মানা পাস উত্তরাখণ্ডে রয়েছে, নাথুলা পাস যেটা সিকিমে রয়েছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখো। আর হচ্ছে শিবকিলা পাস যেটা হচ্ছে হিমাচল প্রদেশে রয়েছে। এরপরে দেখো 37 নম্বর, নাথুলা এবং জেলেপলা পাস কোন পর্বতমালায় অবস্থিত? নাথুলা এবং জেলেপলা পাস কোন পর্বতমালায় অবস্থিত? হিমালয়, হিমালয় পর্বতমালায় অবস্থিত। তারপরে পাটকাই, পাটকাই বুম পাহাড় ভারতের কোন অংশে অবস্থিত? পাটকাই বুম পাহাড় এটা ভারতের কোন অংশে? পূর্বাংশে, ভারতের পূর্বাংশে অবস্থিত। হিমালয়ের কোন অংশে এর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অবস্থিত? হিমালয়ের কোন অংশে এর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অবস্থিত? দার্জিলিং ও সিকিম হিমালয়, দার্জিলিং এবং সিকিম হিমালয়, এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন 40 নম্বর কোশ্চেন, ভারতের একমাত্র র্যাক রেলওয়ে কোনটি যা 2005 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়? ভারতের একমাত্র র্যাক রেলওয়ে কোনটা? নীলগিরি মাউন্টেন রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকে 40খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, কারণ একদম বাছাই বাছাই করে খুঁজে খুঁজে নিয়ে এসেছি 2019 থেকে 2024 পর্যন্ত যা এক্সাম হয়েছিল এসএসসি সেই এক্সামের থেকেই, ঠিক আছে। তো যারা এখনও লাইক করেনি অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলো। আর তারই সাথেই তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। এই ধরনের ক্লাস রেগুলার সন্ধ্যে 6:30 ঠিক 6:30 ক্লাসগুলো পেয়ে যাবে আমাদের চ্যানেলে। আর বাকি তোমরা যদি এই পিডিএফগুলো যদি নিতে চাও, আমাদের যে নোটসগুলো রয়েছে এমটি 2025-এর জন্য, তোমরা যদি নোটস যদি পারচেজ করতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যেখানে তোমরা 199 টাকায় এমটিএসের সকল নোটস তোমরা পেয়ে যাবে। জিকে এবং ইংলিশের পাশাপাশি ম্যাথ এবং রিজনিং এগুলোর নোটস তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকায়, যেই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে, ঠিক আছে। তো এমটিএসের পাশাপাশি আরও এসএসসির এক্সাম যেমন স্টেনো, সিএইচএসএল, জিডি এই সকল এক্সামের জন্য পিডিএফ রয়েছে। তাছাড়া আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশনের 2025-এ যে এক্সাম হয়েছিল তারও পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। জিকে ই বুক যেটা আমাদের WBSSC গ্রুপ সিডি, WBP, কেপি এক্সামের জন্য বা WBPSC এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পিডিএফ, যেখানে আমরা এই জিকে যে পিডিএফটা রয়েছে এর পাশাপাশি তোমাদেরকে ইংলিশ পিডিএফও আমরা প্রোভাইড করছি। তাছাড়া দেখো প্রত্যেকটা পিডিএফের প্রাইসগুলো এখানে লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ
বা এই পিডিএফগুলোর ডেমো যদি দেখতে চাও আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে তোমরা ডেমো প্লাস এই প্রাইসগুলো দেখতে পাবে। যেটা তোমাদের পছন্দ হবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে সেটা, তারপরে আমরা কিভাবে পেমেন্ট করবে সেই প্রসেসটা বলে দেব। ঠিক আছে?